রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল ডিমের কোরমা রেসিপি। তো এখানে সিদ্ধ ডিম, সাথে নিয়েছি বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। ওয়েলকাম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য ডিমের কোরমা রেসিপি নিয়ে এসেছি। তো ডিমগুলোকে আমরা আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমরা ডিমগুলো হালকা করে ভেজে নিব। যেহেতু এখানে কোরমা করব আর কোরমাটা সাদা সাদাই ভালো লাগে, এজন্য এখানে কোনো হলুদ ব্যবহার করব না। তো হালকা করে আমরা একটু জাস্ট ভেজে তুলে রাখব। এই ডিমের কোরমাটা সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে পোলাওয়ের সঙ্গে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ডিমগুলো আমরা তুলে রাখবো। তুলে রেখে একই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা একটু লালচে করে ভেজে নিব, নিয়ে মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সহযোগিতায় এগিয়ে যাওয়া সম্ভব। তো এখানে পেঁয়াজগুলো আমরা ভেজে নিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা কোরমা করব, সাদা সাদা করব, এজন্য এখানে কোনো হলুদ ব্যবহার করব না। কালারটা সুন্দর আসার জন্য সামান্য পরিমাণ ঝালের গুঁড়ো অ্যাড করব। আর এখানে কাঁচামরিচ ব্যবহার করব বলে ঝালের পরিমাণটা গুঁড়োটা কম নিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি দিতে পারেন, আবার শুধু কাঁচামরিচ দিয়ে করলে এটা স্কিপও করতে পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা এর উপরই নির্ভর করবে। পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এবং এখানে অ্যাড করতে হবে এলাচ এবং দারুচিনি, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এভাবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে আমরা মশলাটার সঙ্গে কিছু সময় কষিয়ে নিব। আপনারা এভাবেও ডিমটা দিয়ে কষিয়ে নিতে পারেন, আবার দুধ দেওয়ার পরে যখন বলক উঠে আসবে তখনও ডিমটা অ্যাড করতে পারেন। এভাবে এই কোরমাটা পোলাওয়ের সঙ্গে এতটাই ভালো লাগে, যদি পোলাওয়ের সঙ্গে এমন কোরমা থাকে তাহলে খাবারটাই তৃপ্তি সহকারে শেষ হয়ে যাবে। এখানে যে দুধটা অ্যাড করব এটা আগে থেকে জাল করে নেওয়া হয়েছে, আর আপনারা চাইলে এখানে কাঁচা দুধটাও অ্যাড করতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করব। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধটাও একটু পানির সাথে গুলিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন। তো দুধ দেওয়ার কারণে কোরমাটা খেতে খুবই সুস্বাদু হয়। এখানে অ্যাড করব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কোরমাটা একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না। এখানে রান্না করে আমরা যে ঝোলটা আছে সেটা শুকিয়ে ফেলব। অনেকে আবার একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করেন, তারা একটু ঝোল ঝোল রাখবেন। তো আমি এখানে একদম শুকনো শুকনো করে রান্না করব এই ডিমের কোরমাটা। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। কোরমার পারফেক্টলি টেস্ট আনতে হলে এখানে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ চিনি, এবং নামানোর আগে অ্যাড করব লেবুর রস। এতে কোরমাটার পারফেক্টলি টেস্ট আসবে। দেখুন আমার ঝোলটা একদমই শুকিয়ে এসেছে। তো এখানে সামান্য পরিমাণ চিনি এবং একটু লেবুর রস অ্যাড করে আমরা কিছু সময় নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা বাসায় একবার রান্না করে দেখবেন। একটু ঝোল রাখতে চান তারা একটু আগেই নামিয়ে নেবেন। তো আমি একদমই ঝোল রাখবো না বলে একদম কমিয়ে নিয়েছি। তো নামিয়ে পরিবেশন করে নেব। তো দেখুন পরিবেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা একবার বাসায় রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।